সোমবার সকালে এমপিদের শপথ পড়াবেন সিইসি এবং বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এ নিয়ে আর জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আমরা যে খবরটি জানাচ্ছিলাম সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে সোমবার সকালে এমপিদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ, এছাড়া মন্ত্রিসভা নিয়ে নানা গুঞ্জন রয়েছে, সে বিষয়ে যদি একটু তথ্য থাকে জানাবেন। ২০ বছর পর বিএনপি আবারও সরকার গঠন করতে যাচ্ছে এবং এই নির্বাচনের পরদিন থেকেই কিন্তু সরকার গঠনের ব্যাপারে তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন এবং নতুন মন্ত্রিসভায় কারা থাকতে পারেন, কাদের দিলে, কোন মন্ত্রণালয়ে দিলে সেইটা তিনি ভালো কাজ করতে পারবেন, কার কোন দিকে দক্ষতা রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু এক ধরনের আলোচনা হয়েছে এবং গতকাল সন্ধ্যায় তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস। স্থায়ী কমিটির যারা এর আগে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন বিএনপির আগের সরকারে, তাদের সাথে তারেক রহমান মূলত আলোচনা করেছেন এবং যেটা বুঝতে পারছি যে এর আগের সরকারে যারা কাজ করেছেন, যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি দুবার মন্ত্রী ছিলেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, একবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মঈন খান তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রী ছিলেন, মির্জা আব্বাসও ছিলেন। তো এই যারা সরকারে ভূমিকা রেখেছেন এর আগে বিএনপির নেতৃত্বাধীন সরকারে, তাদেরকে রাখা হচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি। পাশাপাশি নতুন যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি শিলংয়ে ছিলেন ৯ বছর, তিনি সেখানে ছিলেন এবং তিনি হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এমনটাই শোনা যাচ্ছে। আর টেকনোক্রেট কোটায় মন্ত্রী কয়েকজন হবেন, যেমন সেলিমা রহমান, তিনি নির্বাচন করেননি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, তিনিও নির্বাচন করেননি। রুহুল কবির রিজভী, এই তিনজন টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন। পাশাপাশি আমিনুল ইসলাম, তিনি হয়তো ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন এবং আমরা সঞ্জয় ইয়াসমিন তুলির কথা শুনতে পাচ্ছি, তাকে হয়তো নারী ও মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। শামা ওবায়দের কথা শোনা যাচ্ছে নৌ মন্ত্রণালয়। পাশাপাশি তরুণদেরকে, এই যে সিনিয়র যারা ছিলেন এর আগের দায়িত্ব পালন করেছেন বিএনপির আগের সরকারে, তাদের পাশাপাশি একটা বড় অংশ কিন্তু যারা এই যে ১৭ বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, এখানে কিন্তু অনেক নেতৃত্ব তৈরি হয়েছে এবং অনেক জনপ্রিয় এবং যোগ্য মানুষ তৈরি হয়েছে বিএনপিতে। তাদের মধ্য থেকে তাদের অধিকাংশই তরুণ, তারা হয়তো সরকারে আসবেন এবং বলা যায় যে নতুন এবং পুরনো যারা অভিজ্ঞ পলিটিশিয়ান বা যারা সরকার পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে, তাদের সমন্বয়ে তারেক রহমান একটা খুব বড় ধরনের, এমনও হতে পারে, ঠিক সংখ্যাটা আমরা বলতে পারছি না, একটা চমৎকার একটা মন্ত্রিসভা গঠন করবেন এমনটাই আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি। সোমবার সকালে এমপিদের এবং বিকেলে মন্ত্রীদের শপথ প্রসঙ্গে বার্তা কক্ষ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন।